সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। পুরনো শিক্ষাক্রম বদলে এখন নতুন শিক্ষাক্রম আসছে, এটা নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন মতামত দেখা যাচ্ছে। তারপর শিক্ষকরাও বিভিন্ন মত দিচ্ছে, তারপর শিক্ষাবিদরাও বিভিন্ন কথা বলছে, তারপর অভিভাবকরাও তাদের মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে। এখন কথা হচ্ছে, এত আলোচনা সমালোচনার বাইরে আমাদের শিক্ষামন্ত্রী কি বলছেন এ বিষয়ে, নতুন শিক্ষাক্রমের বিষয়ে তার বক্তব্য কি, সেটা অনেকেই জানতে চাচ্ছে। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে নতুন শিক্ষাক্রমের এই পরিবর্তন নিয়ে আমাদের শিক্ষামন্ত্রী কি বলছেন। সো মূল টপিকে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। সো আমরা এখন সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। কেরানি নয়, দক্ষ ও স্মার্ট নাগরিক তৈরি করবে নতুন শিক্ষাক্রম, বলেছেন শিক্ষামন্ত্রী। সো আমরা পুরো ডিটেলস জানার জন্য একটু নিচে স্ক্রল করে যাচ্ছি। কেরানি নয়, দক্ষ ও স্মার্ট নাগরিক তৈরি করতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। 15 মে রাজধানীর সরকারি টিচার ট্রেনিং কলেজে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2023 এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থা হলো কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা। স্বাধীন বাংলাদেশের নাগরিকদের জন্য সেটি নয়। কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রতিটি মানুষের সৃজনশীলতার পরিপূর্ণ বিকাশ অনেক সীমিত করে। কাজেই আমরা এখন বঙ্গবন্ধুর সেই দেখানো পথে শিক্ষা ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন আনার চেষ্টা করছি। বঙ্গবন্ধু এবং ডক্টর কুদরতি খোদা শিক্ষা কমিশন করেছিলেন। বঙ্গবন্ধুর সেই সময় ডক্টর কুদরতি খোদা একটি শিক্ষানীতি তৈরি করেছিলেন। সেই শিক্ষানীতির বাস্তবায়ন করে যেতে পারেনি বঙ্গবন্ধু। 2010 সালে বঙ্গবন্ধু কন্যার হাতে আরেকটি শিক্ষানীতি করেছি, সেটি ডক্টর কুদরতি খোদার সেই শিক্ষানীতি অনুসরণ করেই। শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাকে এখন রূপান্তর ঘটিয়ে যেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই রূপান্তর ঘটাবার জন্য নতুন শিক্ষাক্রম তৈরি করেছি। সারা বিশ্ব এখন শিক্ষায় রূপান্তর ঘটিয়ে নতুন শিক্ষাক্রম তৈরির চেষ্টা করছে। বাংলাদেশ সেখানে অগ্রগামী অবস্থানে রয়েছে। আমরা 2023 সালে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করতে পেরেছি। এবছর মাধ্যমিকে 6ষ্ঠ ও 7ম শ্রেণীতে এবং প্রাথমিকে 1ম শ্রেণীতে এর বাস্তবায়ন শুরু হয়েছে। 2025 সাল নাগাদ আমরা প্রাক প্রাথমিক থেকে পুরো শিক্ষাক্রমটি বাস্তবায়ন করব। নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীলতার চর্চা করতে শিখবে। এর মধ্য দিয়ে আমরা আরও দক্ষ ও স্মার্ট নাগরিক তৈরি করতে পারব। ডক্টর দীপু মনি বলেন, আগের সেই ব্যবস্থায় একটি কারখানা থেকে যেন একই রকম মানুষ তৈরি হচ্ছিল। যে শিক্ষার্থীর যেদিকে মেধা আছে, সৃজনশীলতা আছে, সেই শিক্ষার্থীকে সেদিকে আরেকটু যত্ন নিয়ে পুরোপুরি বিকশিত করবার সুযোগ আছে এই নতুন শিক্ষাক্রমে। আমাদের জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে পারব। এই দেশটিকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারব। অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, চলমান এসএসসি ও সমমানের তথ্য পরীক্ষা শেষ হলেই স্থগিত পরীক্ষা নেওয়া হবে। সো শিক্ষাক্রম নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য এটুকুই। এই ছিল নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য। তিনি বলেছেন যে এই নতুন শিক্ষাক্রম কেরানি নয়, দক্ষ ও স্মার্ট নাগরিক তৈরি করবে। এখন এ বিষয়ে সকলের মতামত জানতে চাই কমেন্টে। সকলের মতামতের অপেক্ষায় রইলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনাই করছি। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।